আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শশা চাষের আরেকটি নতুন পর্ব। এখানে আপনারা ব্যবহার করবেন কি 1 থেকে 20 দিন পর্যন্ত স্প্রে শিডিউল, সেটারই একটি ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখে নেবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো আপনার গাছের বয়স যখন, অর্থাৎ আপনার শশা গাছের বয়স যখন 2 থেকে 3 দিন হবে, তখন আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন। রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করবেন কল্যাণ 2.5 গ্রাম প্রতি লিটারে, নিয়ামত 0.3 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম আপনারা 3 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। এটি আপনাদের ড্যাম্পিং অফ ছত্রাক ও চোষক পোকার আক্রমণ থেকে রক্ষা করবে। 2 নম্বরের যে শিডিউলটা আপনারা ব্যবহার করবেন, এটি সম্পূর্ণ জৈব বালাইনাশক। তো আপনারা 5-6 দিন বয়সে জৈব বালাইনাশক ব্যবহার করবেন। ক্রপমাস্টার 5 গ্রাম প্রতি লিটারে এবং ম্যাক্সিটিন 1 মিলি প্রতি লিটারে ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড ও চোষক পোকার আক্রমণ থেকে রক্ষা করবে। 3 নম্বরে আপনারা যে শিডিউলটি ব্যবহার করবেন, আপনার গাছের বয়স যখন 10 থেকে 11 দিন হবে, তখন আপনারা আবার রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা কল্যাণ 2.5 গ্রাম প্রতি লিটারে, ইয়োকা 1 মিলি প্রতি লিটারে ব্যবহার করবেন। তারপর আপনারা ব্যবহার করবেন, আপনার গাছের বয়স যখন 15 থেকে 16 দিন হবে, তখন আপনারা ব্যবহার করবেন অনুখাদ্য এবং হরমোন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। তো আপনারা ব্যবহার করবেন গ্রিন প্লাস 1 মিলি প্রতি লিটারে এবং সিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম প্রতি লিটারে। তারপর আপনাদের গাছের বয়স যখন 20 থেকে 21 দিন হবে, তখন আপনার রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক আবার ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কপাল 2 গ্রাম প্রতি লিটারে এবং নিয়ামত 3 গ্রাম নিয়ামত ব্যবহার করবেন 0.3 গ্রাম, অর্থাৎ 3 লিটারে 1 গ্রাম। ছত্রাক এবং ব্যাকটেরিয়া, চোষক পোকা, পাতা ছিদ্রকারী পোকা, সব ধরনের পোকা আপনাদের গাছের থেকে রক্ষা পাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী শিডিউল নিয়ে। তো আপনারা পরবর্তীতে 25 থেকে 50 দিন পর্যন্ত কি ব্যবহার করবেন সে নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।